ফ্যাসিবাদের প্রতিকৃতি বানানোর অভিযোগে চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এতে আতঙ্কে রয়েছেন শিল্পী ও তার পরিবার। কখনোই হয়তো আর খুব স্বাভাবিকভাবে চলতে ফিরতে পারবো না, এটা মনে হচ্ছে আর কি। এটা ফার্স্ট এক্সপ্রেশন বা মনে হতেই পারে যে এরকম কেন। তো শিল্পীর একটু নরম মনের হয়, এটা একটা ব্যাপার। আর আমার পুরো পরিবারই একটু শান্তিপ্রিয়, তো সেখানে আসলে তাদের সবার উপর দিয়ে কিন্তু একটা বড় ধরনের ঝড় বয়ে গেল। জানা গেছে, মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের চান্দইর গ্রামে মানবেন্দ্রর বাড়িতে রাত ২টার দিকে আগুন দেয়া হয়। এতে ঘরে থাকা গুরুত্বপূর্ণ সব জিনিস পুড়ে গেছে। ঘরে অনেক কিছু ছিল, প্রায় ১০০ মতো ফ্যান ছিল, চেয়ার ছিল, তারপরে ২টা জেনারেটর ছিল, ফ্রিজ, ৩টা ফ্রিজ ছিল, মোটরসাইকেল ছিল, ২টা পুরান এসি ছিল, অনেক দিয়ে আরও অনেক জিনিস। আমার ভাইয়ের যে ভাস্কর্য জিনিস ছিল, অনেক মাল মিক্সার টাক্সার করানোর অনেক জিনিস ছিল। এটা শিল্পীর অনেক জিনিস থাকে একটা রুমের ভিতরে। পহেলা বৈশাখের শোভাযাত্রায় প্রদর্শিত ফ্যাসিবাদের প্রতিকৃতি নির্মাণের সঙ্গে নিজের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেন মানবেন্দ্র ঘোষ। তবে বাঘের মোটিভটি তার বলে জানান শিল্পী। আমি বাঘের দায়িত্বে ছিলাম, আমার দায়িত্ব ছিল যে এটাকে সঠিকভাবে সম্পাদন করতে হবে, শেষ করতে হবে। একদম লাস্ট মোমেন্টে কিন্তু আমি ওই হুমকি ধামকির মধ্যে পড়ে আমি লাস্ট মোমেন্টের কাজটুকু কিন্তু বাঘের, আপনারা ভালো করে খেয়াল করলে হয়তো দেখতে পাবেন, এক পাশের গায়ের ডোরা কাটা কমপ্লিট আছে, আরেক পাশের ডোরা কাটাটা কমপ্লিট নাই। আমি করতে পারি না, আমি লাস্ট মোমেন্টে যেতে পারি নাই। এদিকে বিভিন্নভাবে হুমকি ধামকি পাওয়ায় আগেই থানায় জিডি করেছিলেন শিল্পী মানবেন্দ্র। শিল্পীর বাড়িতে আগুন দেওয়ার ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা SM আমানুল্লাহ। সংবাদ পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে আসি এবং সাথে সাথে ফায়ার সার্ভিসও আসে এবং তারা আগুন নিয়ন্ত্রণে নেয় এবং আমরা এই সংক্রান্ত অনুসন্ধান চালাচ্ছি এবং এই সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রত্যেকদিন আছে, মামলা রুজু হচ্ছে এবং আমাদের বিশেষায়িত টিম এই ব্যাপারে মাঠে অভিযান পরিচালনা করতেছে। আমরা খুব শীঘ্রই যারা যাই করুক কীভাবে আগুন লাগছে সেটা অনুসন্ধান করে এবং আইনগতভাবে আমরা ব্যবস্থা নিই।